নমস্কার, আমি তাপস। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। স্বামীজি, আমি স্বামীজির কয়েকটা কথা বলতে চাই। তিনি বলছেন যে, হে আমার যুবক বন্ধুগণ, তোমরা সবল হও। তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে। আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলি বলিতে হইতেছে, কিন্তু না বলিলেই নয়। আমি তোমাদিগকে ভালোবাসি। আমি জানি সমস্যা কি, কাঁটা কোথায় বিঁধিতেছে। আমার কিছু অভিজ্ঞতা আছে। তোমাদের বলি, তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরও ভালো বুঝিবে। তোমাদের রক্ত একটু তাজা হইলে তোমরা শ্রীকৃষ্ণের মহতি প্রতিভা ও মহান বীর্য ভালো করিয়া বুঝিতে পারিবে। যখন তোমাদের শরীর তোমাদের পায়ের উপর দৃঢ়ভাবে দণ্ডায়মান হইবে, যখন তোমরা নিজেদের মানুষ বলিয়া অনুভব করিবে, তখনই তোমরা উপনিষদ ও আত্মার মহিমা ভালো করিয়া বুঝিবে। স্বামীজি বলেছেন এই জায়গায়, তার একটা বই ব্যক্তিত্বের বিকাশ, এই দেখতে পাচ্ছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী বিবেকানন্দের লেখা। তো তার একটা টপিক দুর্বলতায় মৃত্যু, সেখান থেকে একটা প্যারাগ্রাফ আমি একটু পড়লাম এবং আমি একটু চেষ্টা করছি বোঝানোর। তিনি কিন্তু যুবকদেরকে খুব ভালোবাসতেন। তিনি যুবকদেরকে কখনোই ঘৃণা করেননি। আজকাল দেখা যায়, বর্তমান পরিস্থিতিতে যুবকদেরকে একটু, বয়স্ক যারা মানুষ তারা একটু ঘৃণার দৃষ্টিতে দেয়, এই যুবক এরকম করছে সেরকম করছে, এই ছেলের ভালো নয়, ফোন দেখছে সবসময়। কিন্তু স্বামী বিবেকানন্দ কখনোই যুবকদেরকে এরকম দৃষ্টিতে দেখতো না। আমি বোঝাতে চেয়েছি, আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। স্বামী বিবেকানন্দ বলতে গেলে যুবকদের ভগবান। যুবকদেরকে তিনি সবসময় বলছে, এ বীর হৃদয় যুবকগণ, হে আমার যুবক বন্ধুগণ, এরকম করে তিনি সম্বোধন করছেন। হে আমার ভাতৃবৃন্দ, এরকম করে। তো বিশেষণ কিন্তু সবসময় প্রয়োগ করছেন। অর্থাৎ একটা মানুষ যদি কোনো মানুষকে ভালোবাসে, বোঝা যায় যে তাকে ভালোবাসছে। ধরুন একজন আমাকে একটু কথা বলছে, তার মধ্যে ভালোবাসার স্বর যদি থাকে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, নিশ্চয়ই ভালোবেসে বলছে। এটা বোঝাই যায়। তারপর তিনি বলছেন যে তোমরা সবল হও, আমাদের নিকট ইহাই আমার বক্তব্য। ঠিকই তাই, যে আমরা ধর্মকে তো সোজা জিনিস যে যে কেউ নিয়ে নিতে পারবে, ধারণ করতে পারবে, তাকে তো নয়। শরীরকে সবল হতে গেলে গীতা আরও ভালো বুঝতে পারবে। তিনি বলছেন শরীর শক্ত হলে তবে তো ধর্মটা সেই শরীরের মধ্যে রাখতে পারবে। ধর্ম তো প্রচুর শক্তি, সেই এত শক্তিমান একটা জিনিস, তাকে দুর্বল শরীরে কী করে তুমি রাখবে? সুতরাং সবল হও। সেই জন্য তিনি বলছেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে। সেই রকম সময়ে তিনি কিন্তু বলেছিলেন, গীতা মহাপবিত্র গ্রন্থ, শাস্ত্র। তো সেরকম সময়ে তিনি বলতে পেরেছিলেন, কতটা সাহস থাকলে একটা মানুষের এরকম বলতে পারা যায় যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে শরীরকে তোমরা প্রথমে সবল করো, তারপর ধর্ম তো অনেক পরের জিনিস। প্রথমে আগে নিজে প্রতিষ্ঠিত হও, সব দিক থেকে, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে। আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলি বলিতে হয়েছে, কিন্তু না বলিলেই নয়। এই কথাগুলি বলিতে হয়েছে। আমি তোমাদিগকে ভালোবাসি। আমি প্রথমেই বললাম যে তিনি যুবকদেরকে খুব ভালোবাসতেন। তিনি বলছেনও, আমি জানি সমস্যা কি, কাটা কোথায় বিঁধিতেছে। তিনি প্রচুর সমস্যার মধ্য দিয়ে বড় হয়েছেন। তো তিনি তো আর বিলাসিতার মধ্য দিয়ে জীবনযাপন কাটাননি। প্রথমে তিনি, তার পরিবার খুব বড়লোক ছিল, তারপর আমরা দেখতে পাই যে খুব খারাপ অবস্থা, খুব গরিব, খেতে পর্যন্ত, খাওয়ার পর্যন্ত অভাব। তো তিনি বলছেন যে আমার কিছু অভিজ্ঞতা আছে, কাটা কোথায় বেঁধিতেছে আমি জানি, সমস্যা কি তা আমি জানি। সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, তাদেরও প্রত্যেকের বিভিন্ন রকম সমস্যা থাকে, কারো আর্থিক সমস্যা, কারো শারীরিক সমস্যা। তো সেই রকম, এগুলো তো সাধারণ সমস্যা। সেই রকম সাধারণ সমস্যার মধ্যেই স্বামী বিবেকানন্দ কিন্তু বড় হয়েছিল। পরিবারের আর্থিক কষ্ট, খাওয়া পড়ার অভাব।
তো তারপর তিনি বলছেন যে আমার কিছু অভিজ্ঞতা আছে, তোমাদের বলি, তোমাদের শরীর একটু শক্ত হয়ে তোমরা গীতা আরও ভালো বুঝবে। তিনি বলছেন, আমি যেটা বললাম আপনাকে, তোমাদের রক্ত একটু তাজা হইলে তোমরা শ্রীকৃষ্ণের মহতি প্রতিভা ও মহান বীর্য ভালো করিয়া বুঝিতে পারিবে। যখন তোমাদের শরীর তোমাদের পায়ের উপর দৃঢ়ভাবে দণ্ডায়মান হইবে, যখন তোমরা নিজেদের মানুষ বলিয়া অনুভব করিবে, তখনই তোমরা উপনিষদ ও আত্মার মহিমা ভালো করিয়া বুঝিবে। আমরা ভুলেই গেছি যে আমরা মানুষ। বর্তমান যা পরিস্থিতি, তাতে তো মনুষ্যত্বের অবনতি দেখা যাচ্ছে ক্রমে ক্রমে। তো আমরা দিন দিন ভুলতে বসেছি বলা চলে এক প্রকার, যে আমরা মানুষ। মানুষকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভালোবাসবে। সে প্রথমত মানুষ, সে যাই কিছু করুক না কেন, যে কিছুই করুক না কেন, আমরা মানুষ হিসেবে তাকে শ্রদ্ধা করব। এটা আমাদের কর্তব্য। কারণ ঠাকুর বলেছেন যে শিব জ্ঞানে জীব সেবা, জীবে দয়া নয়। অর্থাৎ মানুষকে শিব জ্ঞান করে সেবা করতে হবে। ত্যাগ এবং সেবা ভারতের জাতীয় আদর্শ। আমার মধ্যেও যে দেবত্ব আছে, আপনার মধ্যেও দেবত্ব আছে, প্রত্যেক মানুষের মধ্যে দেবত্ব আছে। আর ওটা আবার সুপ্ত অবস্থায় আছে। আপনি আরেকজন মানুষকে দেবতা ভেবে যদি তার সেবা করতে পারেন, তাহলে তো হয়ে গেল সব কিছুই। ওটাই তো ধর্মের মূল জিনিস। আমরা এটা পারিনি। যারা এই সাধন প্রণালীতে আসে, যারা এই সাধনাতে ব্যস্ত, তারা সেটা পারে, এবং পারে বলে তারা খুব আনন্দে আছে, খুব শান্তিতে আছে। তা সেটা বলার দরকার নেই যে আমি খুব শান্তিতে আছি, খুব আনন্দে আছি। সে নিজেই জানে যে আমি খুব আনন্দে আছি, প্রতি মুহূর্তে আনন্দ উপভোগ করছেন। তার মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছেন, তাদের মৃত্যুর কোনো ভয় নেই। তো এই আমরা যেন মনে রাখি যে আমরা মানুষ, এবং মানুষকে শ্রদ্ধা করবো, এটাই যেন হয়। এটাই তো মনুষ্যত্ব। যখন তোমরা নিজেদের মানুষ বলিয়া অনুভব করিবে, তখনই তোমরা উপনিষদ ও আত্মার মহিমা ভালো করিয়া বুঝবে। এটাই আমাদের হিন্দু সনাতন ধর্ম। ধন্যবাদ। আজকে এটুকুই। আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, তাহলে কি হয়, ভালো জিনিসের চর্চা হবে। ভালো জিনিসের চর্চা হলে আপনারও ভালো, সবার ভালো, আমারও ভালো, আমারও একটু চর্চা হয়ে যাবে। এবং ভালো জিনিসের সাথে থাকলে আপনি নিজেও ভালো হবেন, আপনার চারিত্রিক দিক থেকে খুব ভালো হবেন। আপনারা দেখবেন খুব পারফেক্ট হয়ে যাচ্ছেন আস্তে আস্তে, খুব ভালো অভ্যাস তৈরি হয়ে যাচ্ছে। আপনি যদি কোনো খারাপ অবস্থায় আপনি থাকেন, তাহলে দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনি সুস্থ হয়ে উঠছেন মানসিকভাবে। আমি চেষ্টা করছি কম, আমি যে বিরাট কিছু করার কিছু চেষ্টা, আমি এটা চেষ্টা করলাম। ধন্যবাদ, তার কিছু।